নমস্কার বন্ধুরা, আমি এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো, গল্প করব। তোমরা জানো, কয়েকদিন আগে আমি মাকে হারিয়ে ফেলেছি। মাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা লাগছে। আমি থাকতে পারছি না বাড়িতে। আমি ভীষণ কষ্ট পাচ্ছি। জানি না, হয়তো তোমরাও অনেক কষ্ট পাচ্ছ, তোমাদেরও কষ্ট হচ্ছে। অনেকে লিখছো, তোমাদের কষ্ট হচ্ছে। তোমরা মাকে এত বেশি ভালোবাসা দিয়েছো, এত বেশি ভালোবাসা দিয়েছো, কি বলবো। তোমরা মাকে মার জায়গাতেই রেখেছো। তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। কিছু মনে করো না। অনেকে বলতে, ভিডিও কেন করো, ভিডিও কেন করো, কিন্তু আবার অনেকে ভালোবাসতো মাকে, প্রচণ্ড ভালোবাসতো। কেউ ঠাম্মা বলতো, কেউ মা বলতো, কেউ মাসিমা বলতো। বন্ধুরা, তোমরা মাকে অনেক ভালোবাসা দিয়েছো। আমি চেয়েছিলাম মাকে এইভাবে আমার কাছে আটকে রাখতে। আমি মাকে এইভাবে আমার কাছে আটকে রাখতে চেয়েছিলাম, তাই আমি ভিডিও কটা করেছিলাম। জানি হয়তো সবার ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, স্মৃতি ধরে রাখতে গেলে একটু কিছু ধরে রাখতে হয়। তাই আমি ধরে রাখার চেষ্টাটুকু করেছি। আমি এখন মাকে নিয়ে স্মৃতিচারণা করব। মার স্মৃতি, কিছু গল্প, মার জীবন, এগুলো আমি একটু তোমাদেরকে জানাতে চাই। আমি জানি তোমরাও মাকে মা বলে জেনে এসেছো, কেউ ঠাম্মা বলেছ, কেউ দিদা বলেছ। তোমরা অনেকেই মাকে প্রচুর ভালোবাসা দিয়েছ। মা অনেক ছোট বয়সে মা নিজের মাকে হারিয়ে ফেলেছিল। আমি মার কাছে খুব গল্প শুনতে ভালোবাসতাম, মার জীবনের গল্প শুনতে ভালোবাসতাম। আমি মার কাছে গল্প শুনতাম। আমি মার কাছে এসেছি আমার যখন 25 বছর বয়স। আমি তখন মার কাছে বিয়ে হয়ে এসেছি। আজ 28 বছর হয়ে গেছে আমি মার কাছে আছি। আমার মার কাছে যত দিন না ছিলাম, তার থেকে বেশি দিন আমি আমার এই মায়ের কাছে আছি। কিন্তু মাকে তো ছেড়ে দিতে হয়েছে। তোমরা তো সবই দেখেছো, তোমরা সব জানো। মাকে ছেড়ে দিতে হয়েছে, পারিনি রাখতে। মাকে রাখতে পারিনি। আমি সত্যি মনের দিক থেকে বড্ড বেশি ভেঙে পড়েছি। আমার ঘরটা বড্ড ফাঁকা হয়ে গেছে বন্ধুরা। আজ মনে হচ্ছে আমার কোনো কাজ নেই। আমার সব কিছুই মাকে ঘিরেই ছিল। চেষ্টা করতাম মাকে ভালো রাখার,
কিন্তু শেষটা আর পারলাম না মাকে। যাক বন্ধুরা, তোমাদের সঙ্গে হয়তো সুখ দুঃখের গল্প কিছু আমি বলবো, তোমরা আমার সঙ্গে থেকো। আমি মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলতে আসবো। তোমরা একটা দুটো কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমাদের কমেন্ট শুনতে, দেখতে, পড়তে আমি খুব ভালোবাসি। কয়েকজন দিদি আছেন আমাকে ফোনও করেছিলেন, মার খবর নিয়েছেন, ফোন করেছেন। আমিও মানুষজন ভালোবাসি, মাও খুব মানুষজন ভালোবাসতেন। মা ছোটবেলায় মা বহরমপুরে মানুষ হয়েছেন। মার মানে বাবা থাকতেন, মার বাপের বাড়ি বহরমপুর। তোমরা আগে শুনেছো, মার মুখেই শুনেছো। মারা অনেকগুলো ভাই বোন ছিলেন। মারা 3 বোন ছিলেন, এক ভাই ছিল মার। মা হচ্ছে মেজো, আর বড় মাসি ভিলাই থাকতেন। ভিলাইতেই ওনার ছেলে মেয়েরা সব আছে। আর ছোট মাসি থাকেন গোরখপুরে। আর আমার মামা শ্বশুরও ভিলাইতেই থাকতেন, ভিলাইতে চাকরি করতেন, ভিলাইতে থাকতেন। তবে মা গল্প করতো, মা যখন 5 বছর বয়স কি আর একটু ছোটই হবেন, তখন মার 2টো যমজ ভাই হয়েছিল। 2টো যমজ ভাই হওয়ার পর মারা সব ভাই বোন মিলে ভাইদের দেখতে গিয়েছিলেন। দেখতে গিয়ে ভাইদের দেখে এসেছিলেন, কিন্তু দেখছিলেন যে মা বারবার পেছন মানে সন্তানরা চলে আসছে, সেইটা দেখছিলেন। মার মা মানে আমার দিদি শাশুড়ি হন। তার কয়েকদিন বাদেই মাও মারা যান, মার 2 ভাইও মারা যান। কাজেই মা খুব ছোট বয়সে মাতৃহারা ছিলেন। মার বাবা ছিলেন, আর মা ঠাকুমার কাছে মানুষ হয়েছিলেন। ঠাকুমা মানুষ করেছেন মাকে, মার দিদিকে, মার বোনকে, ভাইকে। 4টে ছেলে মেয়ে ঠাকুমাই মানুষ করেছেন। ঠাকুমা আর আমার দাদা ঠাকুর, মানে আমার শাশুড়ি মার বাবা। যাক, কয়েকটা কথা বন্ধু তোমাদের বললাম। আবার একটু একটু করে আমি একটু বলার চেষ্টা করব। এটি একটু স্মৃতিচারণা করলে মনে হয় আমার মনে একটু মনটা হালকা হবে। ঠিক আছে বন্ধু, আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি আজকে। মার ফটো আছে আমার পেছনে, দেখো আমার পাশেই আছে মার ফটো।